ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে প্রথমে আপনি নবীকে অনুসরণ করতে হবে, প্রথমে আপনি নবীকে ভালোবাসতে হবে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ তাদেরকে শুধু ভালোবাসবো তা নয়, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা রব হিসাবে আমি আল্লাহকে মেনে নিয়েছে এবং তার উপরে ইস্তেকামত থেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশের মধ্যে বলেন যখন তাদের মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিকটবর্তী ফেরেশতাদেরকে প্রেরণ করবেন, তাদের কাছে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিবেন। ওই সমস্ত ফেরেশতারা আয়েশা বলবেন ওরে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, কারণ তুমি দুনিয়াতে আল্লাহ তোমাকে যে উদ্দেশ্য দিয়ে প্রেরণ করেছিলেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য তুমি দুনিয়াতে আল্লাহর দাসত্ব করেছো, তুমি আল্লাহর গোলামি করেছো, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো রে, তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছো রে। এই কারণে তোমার এই মুহূর্তে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তার চোখের সামনে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আয়না হিসাবে প্রেরণ করবেন, তার চোখের সামনে তুলে ধরবেন। জান্নাতের নাজার নিয়ামত আল্লাহর বান্দা দেখবে রে। এই দুনিয়াতে যখন জান্নাত তার চোখের সামনে তুলে ধরা হবে সে এমনিতেই তার দুনিয়ার সব চিন্তাকে ভুলে যাবে, দুনিয়ার বউর চিন্তা ভুলে যাবে, দুনিয়ার বাচ্চার চিন্তা ভুলে যাবে, দুনিয়ার অর্থ সম্পদের চিন্তা ভুলে যাবে, জায়গা জমিনের চিন্তা ভুলে যাবে রে। তখন জান্নাতের দিকে অপলক চোখ দিয়ে তাকিয়ে থাকবে, আর এই মুহূর্তে সে বলতেও পারবে না, তার জবান থেকে আল্লাহ কালেমার বাক্য নসিব করাইয়া দিবে। সে কালেমা পড়বে, কালেমা নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার, তাদের কালেমা নসিব হয়ে যাবে, আর তাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহু আকবার, কালেমা ফড়িয়া তার মরণ হয়ে যাবে। এই কালেমার সঙ্গে যখন আল্লাহর একজন নেককার বান্দার মরণ হয়ে যায় রে, মরার পরে আর কোনো চিন্তা আসেনি, কোনো চিন্তা আসেনি, কোনো ডর নাই, কোনো ভয় নাই, হাসতে থাকবে, হাসতে থাকবে। তার রূহটাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবজ করবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আরো 500 রহমতের ফেরেশতারা আসবেন স্বাগতম জানাইয়া তার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ পর্যন্ত নেওয়ার জন্য রে। যখন রূহটাকে বাহির করবেন, কাড়াকাড়ি শুরু করবেন, কে আল্লাহ দরবারে নিয়ে যাবেন রে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে আরো 500 ফেরেশতা ওই সমস্ত নেককারদের জান যখন কবজ করেন, কবজ করার পরে প্রথম আসমানে উঠেন, আসমানে উঠার পরে তখন ফেরেশতারা নির্দেশ দেন ওরে প্রথম আকাশ এমন একজন বান্দার রূহকে কবজ করে নিয়ে এসেছি রে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। যখন ফেরেশতারা এই ঘোষণাটা দেন তখন প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়, 2 নম্বর আসমানের মধ্যে নিয়ে যান। 2 নম্বর আসমানের মধ্যে ঘোষণাদায়ক ফেরেশতারা ঘোষণা দেন ওরে 2 নম্বর আসমান এমন একজন আল্লাহর নেককার বান্দা, নেককার বান্দির জানকে কবজ করে নিয়ে আসছি রে। 2 নম্বর আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দাও, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে 3 নম্বর আসমানের দরজা খুলে দেওয়া হয়, 4র্থ আসমানের দরজা খুলে দেওয়া হয়, 5ম আসমানের দরজা খুলে দেওয়া হয়, 6ষ্ঠ আসমানের দরজা খুলে দেওয়া হয়, 7ম আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল
ফেরেশতা ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আসমান ভ্রমণ করালে হবে না, আমার নেককার বান্দা আর আমার নেককার বান্দীদেরকে আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে নিয়ে আসো। তো আস্তে করে হইল ওই বলে সুবহানাল্লাহ, আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। সলমান ভাইরা আমার নেককার হইলে এইরকম ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাই আসমানের মধ্যে তুলবেন। যদি নেককার হন, যদি আপনার দুনিয়াতে আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আপনারে প্রেরণ করছেন, যে উদ্দেশ্য দিয়া আল্লাহ আপনাকে তৈরি করছেন, আল্লাহ বানাইছেন, এই উদ্দেশ্য অনুযায়ী যদি আপনি চলেন, তখন আপনাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে এইভাবে আসমানে উঠাবেন। আর যদি দুনিয়াতে যদি নেক কাম না করেন, যদি আল্লাহ আপনারা তো স্বাগতম দিতে আর আসমানের মধ্যে তুলিয়া দরজা খুলতা লইয়া উঠবা যে সময় ফেরেশতা একজন বদকার গুনার কাজ করিয়া সারা জীবন যে তার কলকে জঙ্গার লাগিয়ে ফেলেছে, এমন একজন বদকারকে, বদকারের জান যখন কবজ করা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আর 500 ফেরেশতা এইভাবে লোহার গর্জন নিয়ে হাজির হন। হাজির হইয়া বলেন, ওরে আল্লাহর বদকার, সারা জীবন পার করছো গুনার কাজ করিয়া, এখন দেখবে সাজা করে জান কবজ করবেন। জান কবজ করে আসমানের মধ্যে নিয়ে যাবেন। আসমানের মধ্যে যাওয়ার পরে এই বদকারের জান যখন কবজ করার পরে আসমানের মধ্যে নিয়ে উঠবেন, দরজা খুলবে না, আসমানের দরজা খুলবে না। এই বদকারের জন্য আসমানের দরজা খুলবে না। আর যদি নেককার হয়, আল্লাহু আকবার, তার প্রত্যেক গাট এইভাবে খুলবে, গাট খুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তাকে আবার দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। আবার ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার রূহটাকে যেই জায়গা থেকে তাকে আমি আল্লাহ বানিয়েছিলাম, এই জায়গার মধ্যে আমি আল্লাহ তাকে আবার রাখবো। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষদেরকে আমি যেই জায়গা থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবার সেই জায়গার মধ্যে রাখবো। আপনি আমি যখন কবরের মধ্যে আমরা লাশ রাখি, তখন এই দোয়াটা কিন্তু পড়ি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে নিয়ে ফেরেশতাদেরকে বলবেন, চতুর্দিক ঘুরা হয়ে গেছে, আসমান ঘুরানো হয়ে গেছে, এবার জমিনের মধ্যে নিয়ে যাও। তারপরে জানাজার নামাজ হয়। জানাজার নামাজ যখন নেককারের শেষ হয়, তখন এইভাবে খাটিয়াটারে নিয়ে আমরা অগ্রসর হই। রহমতের ফেরেশতারা এইভাবে স্বাগতম জানাইয়া কবরের মধ্যে নিয়ে যান। আর এই রূহটা ছটফট করতে থাকে, যেরকম একটা খাঁচার মধ্যে ফাঁকি রাখলে এই ফাঁকিটা ছটফট করে করতে এই খাঁচাটা কি বাইর হইতো, এই চিন্তাটুকুন থাকে পাখির ভিতরে। ঠিক তদ্রূপ ভাবে খাঁচা থেকে ভাঙ্গিয়া যাতে করে সে উঠতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, এরকম একটা চিন্তা থাকে। ঠিক তদ্রূপ ভাবে একজন নেককারকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন তার ভিতরে এই চিন্তাটুকুন থাকে, এই দুনিয়া থেকে আমাকে জলদি করে তাড়াতাড়ি করে কবরের মধ্যে নিয়ে যাও, কবরের মধ্যে নিয়ে যাও। তাকে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা এইভাবে তৈয়ার থাকেন। আর যদি সে বদকার হয়, নামাজ শেষ যখন খাটিয়াটা নিয়ে এরকম ভাবে সামন দিয়ে অগ্রসর হবেন, তখন চিৎকার শুনবেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলবে, ও আমার আব্বা, ও আমার প্রাণের আদরের একবারে কাছের সঙ্গী সাথীরা রে, ও আমার প্রাণের ভাইরা, তোমরা কোন জায়গার মধ্যে আমাকে নিয়ে যাইতেছো রে? যেই জায়গার মধ্যে আলো নাই, যেই জায়গার মধ্যে কিন্তু বাতি নাই, যেই জায়গার মধ্যে সাপ বিচ্ছুরা প্রস্তুত হয়ে আছে আমাকে কামড় দেওয়ার জন্য, আমাকে দংশন করার জন্য রে। এইভাবে চিৎকার করতে থাকবে। যদি মুমিন না হয়, তার পেরেশানি তার মধ্যে কাজ করবে। আর যদি মুমিন হয়, কবরের মধ্যে যাওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম, যদি আপনি আমি নবীকে যদি ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন।